আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পূর্বস্থলী 2 বাম ছাত্র যুব মহিলা সংগঠনের উদ্যোগে কমরেড কলতান দাশগুপ্তের মুক্তির দাবিতে তিলোত্তমার ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবিতে পারুলিয়া বাজার থেকে পূর্বস্থলী থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়ে গেল সিপিএমের পক্ষ থেকে। পাশাপাশি সন্ধ্যা 6:15 নাগাদ পূর্বস্থলী থানা ঘেরাও কর্মসূচি করেন তারা। জবাব দাও, জবাব দাও, নারী সুরক্ষা দিতে বাধ্য বিকলাঙ্গ প্রভাব জানায় ঠিক ঠিক ধিক্কার, হাসপাতালে ধর্ষণ কোন প্রশাসন দিচ্ছে ঘুম, এই প্রশাসন তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার, প্রশাসন দিচ্ছে ঘুম, এই প্রশাসন তোমায় জানায় ঠিক ঠিক ধিক্কার। এই আমার দিদি মরলো কেন, প্রশাসন জবাব দাও, জবাব দাও, তিলোত্তমা মরলো কেন, প্রশাসন জবাব দাও। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য বীরেশ্বর নন্দী, আঞ্চলিক কমিটির সম্পাদক প্রবীর দেবনাথ, ছাত্রনেতা হাসিবুল শেখ সহ বিশিষ্ট জনেরা। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এআইডিডব্লিউ এর উদ্যোগে, পূর্বস্থলী 2 নং আঞ্চলিক কমিটির উদ্যোগে গোটা রাজ্যের সাথে সাথে আজকে আমাদের পারুলিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল এবং পূর্বস্থলী থানার সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার দোষীরা গ্রেপ্তার হবে এবং এই পুলিশ প্রশাসন যারা এই তিলোত্তমার দোষীদের আড়াল করবার চেষ্টা করছে, সরকার আড়াল করবার চেষ্টা করছে, অবিলম্বে কোনো রকম সরকার কিংবা পুলিশ প্রশাসনের সঙ্গে সমঝোতা বা বসে মিটিংয়ের কোনো প্রশ্নই আসে না। লড়াই আন্দোলনই একমাত্র পথ। তার জন্যই গোটা রাজ্য জুড়ে লড়াই চলছে। অবিলম্বে যে কোনো প্রকারে তিলোত্তমা দোষীদের গ্রেপ্তার করতে হবে। আমাদের সর্বভারতীয় নেতা কলতান দাশগুপ্তকে যদি অবিলম্বে 2 দিনের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, আমরা আগামী দিনে গোটা রাজ্য জুড়ে আবার সেই যুবদের নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে আবার মানুষ লড়াইয়ের এক নতুন চেহারা দেখতে পাবে এই আমার বোনের বিচারের দাবিতে। তাই আমরা আগামী দিনে আজকে পুলিশ প্রশাসনের কাছে বলতে এসেছি যে আগামী দিনে যদি আপনারা উপর লেভেলে না বলেন, যদি রাজ্য প্রশাসন যদি কলতান দাশগুপ্তকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে তাকে যদি নিঃশর্ত মুক্তি না দেয়, তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।